নমস্কার, রাধে কৃষ্ণ ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি শম্পা। আজকে তোমাদের জন্য একটা আরও সুন্দর গল্প নিয়ে এসেছি। ধৈর্য আর সময়। সময় আজ খারাপ, কাল ভালো হবে, কিন্তু ধৈর্য ধরে সেই ভালো সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারই একটা সুন্দর গল্প আজকে তোমাদের আমি বলবো। তো একজন মেজর সাহেব তাদের দলবল নিয়ে পাহাড়ে পাহাড়ে টেন্ট করে না, টেন্ট করেছে। তো সেখানে কাজকর্ম শেষ করে তাকে অর্ডার দেওয়া হয়েছে আরও উঁচুতে গিয়ে তাকে টেন্ট বানাতে হবে। আরও উঁচুতে দেশের শত্রুরা আক্রমণ করছে, সেখানে গিয়ে তাকে টেন্ট বানাতে হবে। তো সে তার সব সঙ্গী সাথীদের নিয়ে, মানে যারা রয়েছে সব সৈন্য সামন্তদের নিয়ে আরও উঁচুতে উঠছে। এমন উঁচুতে উঠছে, মানে এত প্রখর ঠান্ডা, চারিদিকে বরফে ভর্তি, এত ঠান্ডা সহ্য করার মতন নয়। তারা উঠছে, খুব কষ্ট হচ্ছে তাদের। তো উঠতে উঠতে সেখানে তো খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, তাদের ওপরে উঠতে হবে আরও, এরকম ব্যাপার। উঠতে উঠতে সবাই ভাবছে এখন যদি একটু চা পেতাম তাহলে কি ভালোই হতো। হ্যাঁ, তো সবার একটু চা খেতে ইচ্ছা করছে। তো তবুও তারা কষ্ট করে উপরে উঠছে। উঠতে উঠতে হঠাৎ দেখে একটা জায়গা, একটা ভাঙাচোরা চায়ের দোকান। খুব ভালো না, মোটামুটি একদম ভাঙাচোরা চায়ের দোকান, তাও আবার একটা তালা ঝোলানো। তো ওটা চায়ের দোকানটা দেখে তো সবার মনে হচ্ছে, ইস, একটু যদি চা পেতাম, ভাঙা চলানো, তালাটা ভেঙেই ঢুকে পড়ি। মানে অন্য সৈনিকদের মনে এটা চলছে, কিন্তু যে জেনারেল সাহেব আছে সে যদি অর্ডার না করে তাহলে তারা কি করে করবে? তারা কি করলো, তারা তার মুখের দিকে তাকিয়ে আছে। তখন সে অর্ডার দিয়ে দিল, ঠিক আছে কর, তালাটা ভেঙে দে, আমরা চাটা খেয়ে নিই, তারপরে করা যাবে। যথারীতি সবাই তালাটা ভেঙে দোকানের ভেতর ঢুকে গরম গরম চা তৈরি করলো, খাবার তৈরি করলো, বিস্কুট, চা, পেট ভরে তারা খাবার খেলো মনের তৃপ্তিতে। তারপর তারা ওইভাবে ফেলে রেখেই এগিয়ে যেতে লাগলো। কিছু দূর গিয়ে মেজর সাহেবের মনে হলো কাজটা ঠিক হয়নি। যার দোকান এটা, সেই দোকানটা যদি সে এসে দেখে সব খেয়ে দিয়ে চলে গেছে, তার জিনিসপত্র নষ্ট করে দিয়ে চলে গেছে, তাহলে সে কি ভাববে? তাই সে আবার ফিরে আসলো। ফিরে এসে যে বিস্কুট বা চিনির কৌটো ছিল, সেই চিনির কৌটোর নিচে 1000 টাকা রেখে তারপরে আবার দোকানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখে আর তার সৈনিকদেরকে বলল যে তোমরা ঠিক করে তালাটা বন্ধ করে যাও, যাতে তার কোনো ক্ষতি না হয়। সেটা করে যথারীতি সে ওপরে চলে গেল, আরও ওপরে উঠতে লাগলো। উঠে তারা তাদের যথারীতি সেই স্থানে পৌঁছানোর পর সেখানে তারা টেন্ট করেছে, তারা সেখানে কাটিয়েছে 2-3 মাস। ওখানে কাটানোর পর আবার যখন ওই রাস্তা দিয়ে আসছে, তখন আবার দোকানটাকে দেখতে পেল। তো দোকানটা দেখছে যে একজন বুড়ো মানুষ ওখানে বসে আছে এবং সবাইকে ডেকে ডেকে বলছে, যেও করেগা ভালা ভগবান উসকা ভালা করতে, ভগবান উসকা ভালা করতে। সবকে, মানে সব কথাই সে ভগবানকে ভালো বলছে, ভগবানের জন্য সব হয়েছে, ভগবানের জন্য সব হয়েছে, এরকম একটা কথা বলছে। তো ওর মধ্যে থেকে একজন সৈনিক বলছে, তুমি যে সবাইকে বলছো ভগবান করেছে, ভগবান করেছে, ভগবান করেছে, ভগবান কি কখনো নেমে আসে? ভগবান আবার কি করলো? মানুষই তো করছে। তখন সে বলছে, একদিন আজ থেকে 3 মাস আগে একটি রাতে তার ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায়। তাকে আতঙ্কবাদী মনে করে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, টেরোরিস্টরা তাকে ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে খুব মারে। তার কাছ থেকে ইনফরমেশন বের করার জন্য খুব মেরেছিল, কিন্তু সে কিছুই জানতো না, কিছু না। এত মেরেছিল যে তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তখন ছেলেটিকে নিয়ে হসপিটালে যাওয়া হয়, সেখানে মলমপট্টি করার জন্য অনেক টাকা লাগে। সেই টাকাটা তার বাবা কিছুতেই জোগাড় করতে পারছিল না। তখন সে ছুটে এই দোকানের মধ্যে এসে দেখে দোকানটা একটু তালা ভাঙা ছিল এবং সেই চিনির কোটার নিচে 1000 টাকা রয়েছে। সেই টাকা দিয়ে তার ছেলেকে সে সুস্থ করে, ভালো করে সেদিন নিয়ে আসে। তো ওই দিন ভগবানই তো টাকাটা রেখে গেছে। সে সেই গল্পটা বললো। তখন সব সৈনিকগুলো হাসছে আর বলছে, মনে মনে বলছে, আর মেজর সাহেবের দিকে তাকিয়ে বলছে যে ওই দিনে ভগবানটা কে ছিল আর টাকাটা কে রেখে গেছে। হ্যাঁ, তো এরকমই ঠিক তাই সময় জীবনে খারাপ আসে, ভালোও আসে। তো ভালো সময়টা খুব সহজেই কেটে যায়, খারাপ সময়টা কাটতে চায় না, তার জন্য সময় লাগে। অপেক্ষা করে, ধৈর্য ধরে অপেক্ষা করে থাকতে হয় আমাদের, যাতে সেই সময়টাও একদিন অতিবাহিত হয়ে যাবে। ভগবান আমাদের জীবনে ভালো খারাপ দুটোকেই দিয়েছে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করে ভগবানের চরণে থাকতে হবে। ভগবান কোনো না কোনো দিন, কখনো না কখনো আমাদের জীবনে ভালো সময় হয়ে ঠিক ফিরে আসবে। সে এতটাই দয়াময়, সে আমাদের পরীক্ষা নিতে পারে, কিন্তু সেই পরীক্ষায় আমাদের তো উত্তীর্ণ হতে হবে, তাই না? ধৈর্য ধরে। তাই ধৈর্যের গুণ সর্বদা থাকবে। সময়ের অপেক্ষা করতে হবে। ভালো যখন আমার জন্য কিছু থাকবে, ভগবান ঠিক সময় মতন আমাদের কাছে পৌঁছিয়ে দেবে। তাই ওই দিন মেজর সাহেবের ওই টাকাটাই
ওই বুড়ো লোকটার কাছে পৌঁছে গেছিলো বলে তার ছেলে সেদিন প্রাণে রক্ষা পায়, এবং মেজর সাহেবও সেদিন ওই কষ্ট করে উঠে ওখানে তৃপ্তি পেয়েছিল বলেই সে টাকাটা রেখে গেছে। তো সবই আমার ভগবানের লীলাখেলা, শুধু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা থাকতে হবে, কখন ঘটনা ঘটবে। তাই আবার বলি, বাবা মায়ের আশীর্বাদ, আপনজনের ভালোবাসা, বন্ধুদের সাথে নিয়ে এগিয়ে চলো, ভগবানের চরণে থাকো, এবং ভালো কিছু ঘটবেই তোমার সাথে। রাধে কৃষ্ণা। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।